নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। ধনু রাশির জাতকদের জন্য এপ্রিল মাস প্রেম ও দাম্পত্য জীবনে নতুন মোড় আনতে পারে। আপনি কি জানেন এই মাসে বৃহস্পতি, শুক্র ও চন্দ্রের বিশেষ সংযোগের কারণে প্রেম জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে? বিবাহিতদের জন্য এটি কি সুখের মাস হবে নাকি আসবে কিছু চ্যালেঞ্জ? আর যারা এখনো একা তাদের জন্য কি অপেক্ষা করছে? নতুন কোনো সম্পর্কের সম্ভাবনা? গ্রহের প্রভাব কিভাবে আপনার সম্পর্কের গতিপথ নির্ধারণ করবে? এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে বিশ্লেষণ করব ধনু রাশির প্রেম জীবনের সম্ভাবনা, শুভ সময় ও সতর্কতার বিষয়গুলো। তো চলুন শুরু করা যাক এই মাসের প্রেম জীবনের বিশ্লেষণ। তো প্রথমত আমরা কথা বলবো গ্রহগত অবস্থান এবং তার প্রভাবগুলো কি রয়েছে আপনার জীবনে। তো এপ্রিল মাসের গ্রহগত অবস্থান ধনু রাশির প্রেম ও দাম্পত্য জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। শুক্র, বৃহস্পতি এবং চন্দ্র এই মাসে বিশেষ সংযোগ তৈরি করবে, যা প্রেমের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। বৃহস্পতি হলো ধনু রাশির অধিপতি, তাই এটি প্রেমের সৌভাগ্য বয়ে আনতে পারে। শুক্র প্রেম ও সম্পর্কের মধ্যে কারক গ্রহ, যা আবেগ ও রোমান্স বৃদ্ধিতে সহায়ক হবে। আর চন্দ্র মানসিক স্থিতিশীলতা ও আবেগ নিয়ন্ত্রণের কাজ করবে, ফলে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। তবে রাহু কেতুর সংযোগ কিছু চ্যালেঞ্জ আনতে পারে। রাহু বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, যার ফলে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। কেতু আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে, ফলে কিছু ধনু জাতক তাদের সম্পর্ক নিয়ে সন্দিহান হয়ে পড়তে পারেন। এপ্রিল মাসে মঙ্গলের শক্তিশালী অবস্থান প্রেম জীবনে উত্তেজনা আনতে পারে। ইতিবাচক দিক হলো এটি সম্পর্ককে আরো দৃঢ় করতে সাহায্য করবে, তবে নেতিবাচক দিক হলো এটি রাগ ও অহংবোধ বাড়িয়ে তুলতে পারে, ফলে দাম্পত্য কলহের সম্ভাবনা বাড়তে পারে। তাই এই সময় ধৈর্য ও সংযম বজায় রাখা অত্যন্ত জরুরি। প্রেমের ক্ষেত্রে শুভ এবং প্রতিকূল সময়গুলো আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তো এই মাসে ধনুরাশির প্রেমের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট সময় অত্যন্ত শুভ হবে, আবার কিছু সময় বিশেষ সতর্ক অবলম্বন করা উচিত। যেমন এপ্রিলের 7 থেকে 15 তারিখ পর্যন্ত শুক্র ও বৃহস্পতির ইতিবাচক সংযোগ প্রেমের ক্ষেত্রে সুখবর আনবে। আর এপ্রিলের 21 থেকে 30 তারিখ নতুন সম্পর্কের সম্ভাবনা জন্য উজ্জ্বল থাকবে। সতর্ক থাকার সময় হচ্ছে এপ্রিলের 1 থেকে 6 তারিখ। রাহুর প্রভাব বিভ্রান্তি আনতে পারে, ভুল বোঝাবুঝি থেকে বিরত থাকুন। আর এপ্রিলের 16 থেকে 20 তারিখ মঙ্গলের শক্তিশালী অবস্থানের সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে। তো এই সময়গুলো ধৈর্য ও কৌশলের মাধ্যমে সম্পর্ককে সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব। যারা কিনা এখনো কোনো সম্পর্কে নেই, অর্থাৎ একক ধনুদের প্রেমের সম্ভাবনা কতটুকু আছে চলুন একটু দেখি। তো একক ধনু জাতকদের জন্য এপ্রিল মাসে প্রেমের নতুন দ্বার উন্মোচন করবে। বৃহস্পতি ও শুক্রের সংযোগ প্রেমের নতুন সম্ভাবনা তৈরি করবে। নতুন প্রেমের সম্ভাবনার ক্ষেত্রে এপ্রিল মাসের 7 থেকে 15 তারিখে নতুন প্রেমের সম্ভাবনা বেশি থাকবে। বিশেষ করে যারা সামাজিকভাবে সক্রিয় তারা নতুন মানুষের সংস্পর্শে আসতে পারেন। আর বন্ধুত্ব থেকে প্রেম, বৃহস্পতির প্রভাবে অনেক ধনু জাতকদের বন্ধুত্বের মধ্যে থেকে বিশেষ কেউ প্রেমের মানুষ হয়ে উঠতে পারেন। পুরনো প্রেমে ফিরতে আসার সম্ভাবনা রয়েছে কি? হ্যাঁ, রাহু কেতুর সংযোগের কারণে কিছু ধনু জাতক পুরনো সম্পর্কের পুনর্জন্ম ঘটতে পারে, মানে পুরনো সম্পর্ক আবার পুনঃস্থাপন হতে পারে। তবে এখানে সাবধান থাকা জরুরি, কারণ অতীতের ভুল যেন পুনরাবৃত্তি না হয়। আপনার সঙ্গীকে আপনার তার মানসিক এবং তার আচার আচরণ বিশ্লেষণ করে আপনাকে নিজেই সিদ্ধান্ত নিতে হবে। এটা বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন ভাবে ফ্লাকচুয়েট করবে এই সম্পর্কগুলো। বিবাহিত দাম্পত্য জীবনের বিশ্লেষণ, অর্থাৎ যারা এক্সিস্টিং রিলেশনশিপে আছেন তাদের ক্ষেত্রে কি হবে এবং বিবাহিত জীবনে ধনুরাশির বিবাহিত জাতকদের জন্য এপ্রিল মাস কিছুটা মিশ্র অভিজ্ঞতা বয়ে আনবে। যেমন বৃহস্পতি ও শুক্রের প্রভাবে দাম্পত্য জীবনে বোঝাপড়া ভালো থাকবে। বিশেষ করে এপ্রিলের প্রথম ও শেষ সপ্তাহে দাম্পত্য সম্পর্ক আরো দৃঢ় হবে। আর এপ্রিল মাঝামাঝি সময় মঙ্গল ও রাহুর প্রভাব দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে। তাই এই সময় বিশেষ ধৈর্য ও সংযম বজায় রাখা প্রয়োজন। তো একে অপরকে সময় দিন, যেটা আপনার প্রেমকে আরো মজবুত করবে। অহংবোধ থেকে দূরে থাকুন, রোমান্টিক সময় কাটানোর চেষ্টা করুন। চলুন কথা বলি সম্পর্কের উন্নতি এবং উন্নতি কল্পে কিছু পরামর্শ যদি আমরা কথা বলতে চাই, তো আপনাকে ধৈর্য এবং সংযোগ বজায় রাখতে হবে, আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, ভুল বোঝাবুঝি এড়ানোর জন্য খোলামেলা কথা বলুন, রোমান্টিক মুহূর্ত তৈরি করুন এবং একে অপরকে ভালোভাবে বোঝার চেষ্টা করুন। দেখে নিই শুভ তারিখ এবং কিছু বিশেষ পরামর্শ। তো শুভ তারিখ এখানে বলা হচ্ছে 7, 11, 15, 21 এবং 28। এই তারিখগুলো বিশেষ শুভ আপনার জীবনে এই মাসে। 7, 11, 15, 21 এবং 28। শুভ রং নীল এবং সাদা। তো যদি কোনো শুভ কাজ করতে চান, নতুন প্রেমে অথবা পুরানো প্রেমে ফিরিয়ে আনতে চান, অবশ্যই এই রঙের পোশাক পরবেন, নীল এবং সাদা। নীল অথবা সাদা পোশাক পরলে সেটা আপনার একটা ইতিবাচক প্রভাব বলয় তৈরি করবে। শুভরত্ন পোখরাজ এবং হীরা।
তো কিছু প্রতিকার রয়েছে, যে নেতিবাচক প্রভাবগুলো আমরা দেখলাম। শুক্রবার বিষ্ণু পূজা করুন, তাহলে আপনার যে খারাপ দিনগুলো রয়েছে সেই দিনগুলো আপনার জন্য ইতিবাচক ফল বয়ে নিয়ে আসবে। শুক্র ও বৃহস্পতির মন্ত্র জপ করুন, হালকা নীল বা সাদা রঙের পোশাক পরুন। এই প্রতিকারগুলো মানলে ধনুরাশির জাতকদের প্রেম জীবন আরো উন্নত হবে। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।